বিভিন্নভাবে আমরা তাদেরকে এখানে যাতে না বসতে পারে সেই চেষ্টা করেছি, কিন্তু আমরা পুরোপুরি সফল হতে পারিনি। শাস্তিও দিয়েছি অনেককে। তারা ৭ দিন ১৪ দিন পরে আবার এসে দোকান বসায়। এখন আমার যে সিটি কর্পোরেশন করে মাঝে মাঝে, আমরা মাঝে মাঝে যখন আর্মি ছিল বা র‍্যাব তাদের মাধ্যমে আমরা নিজেরা আমাদের আনসারের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান করছি। বিভিন্নভাবে আমরা তাদেরকে এখানে যাতে না বসতে পারে সেই চেষ্টা করেছি, কিন্তু আমরা পুরোপুরি সফল হতে পারিনি। হ্যাঁ, রেগুলেশনের মাধ্যমে আপনি জানেন যে এখন তো সিটি কর্পোরেশন আপনারা জানেন যে হকারদের কার্ড দিচ্ছে, সেভাবে একটা নিয়মের মধ্যে চলে আসলে অথবা পারা যাবে, কিছুটা হয়তো মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। তো এখন ওই এরিয়াটা আপনি যদি বলেন, এরিয়াটা কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের এরিয়া না, এটা সিটি কর্পোরেশন এরিয়া। অথচ সিটি কর্পোরেশন যদি মেনটেন করতে পারে, আসলে আমাদের পক্ষে উচ্ছেদ অভিযান চালানো কিন্তু রেগুলার সম্ভব না। আমাদের অন্যান্য কাজ, যে যদি আমি আমার ৪,০০০ রুগী ইনডোরে, ৭,০০০ আউটডোরে রুগী ম্যানেজ করতে যাই, আর আমাদের তো জানেন ইমার্জেন্সি সার্ভিস, তারপরেও কিন্তু আমরা এই মাঝে মাঝে এই দায়িত্ব পালন করি, কিন্তু আমরা পুরোপুরি সফল হতে পারছি না। এখন সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছে, ওই এরিয়াটাকে মানে সৌন্দর্য বর্ধনের একটা পরিকল্পনা হাতে নিয়েছে। আপনারা দেখেছেন দেয়ালে পেন্টিং এর কাজ শেষ হয়েছে এবং অন্যান্য কিছু কাজও ওনারা মানে করে দিবেন। এবং মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ধরে রাখা। তো বাস্তবতা হচ্ছে আমরা ধরে রাখতে পারছি না। আরেকটা বাস্তবতা আছে এখানে, যে আমাদের ঢাকা মেডিকেল হাসপাতাল আপনারা জানেন আমরা রোগীর রাখারই জায়গা দিতে পারি না। তো আমাদের ভিতরে যদি আমরা কোনো ক্যান্টিনের ব্যবস্থা করতে পারতাম, আমাদের আছে কর্মচারী, ডাক্তার, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যান্টিন আছে, কিন্তু এই যে সাধারণ মানুষের জন্য আসলে কিন্তু কোনো ব্যবস্থা নাই। তো এইটার বিকল্পটা না করা পর্যন্ত হয়তো আমরা পুরোপুরি সফল হতে পারবো না। তো সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, আশা করি আমরা কিছুটা এই মানে অনিয়ন্ত্রিত যে দোকানপাট বা এই যে আপনি বললেন ময়লা ফেলা বা মানে মানে পানি জমার যেসব বিষয়গুলো, এগুলো হয়তো অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।